This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিন ধরেই কিন্তু বাংলার রাজনীতিতে একটা প্রশ্ন ভীষণভাবে আবার ইস্যুটা সামনে এসছে, সেটা হচ্ছে জঙ্গি অনুপ্রবেশ। এই জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে রাজ্য সরকারকে দায়ী করছে বিজেপি, কিন্তু একই সঙ্গে তো সীমানা যাদের সুরক্ষা দেওয়ার কথা তাদেরও তো প্রশ্নচিহ্নের মুখে অবশ্যই দাঁড়াতে হবে। দিলীপ ঘোষ কি মনে করে? শুনুন, জঙ্গি কোথা থেকে আসছে? পশ্চিমবাংলায় জঙ্গি আজ নয়, যারা ওখানকার অকালি জঙ্গিরাও এখানে এসে লুকোতো। আপনাদের মনে আছে সিপিএম আমলে পুরুলিয়াতে এই অকালি যারা আছে জঙ্গি, তাদের সঙ্গে লড়াই হয়েছিল পাঞ্জাবি টেররিস্টদের সঙ্গে, এবং পুলিশ মারা গেছিল। 303 দিয়ে লড়াই হচ্ছিল AK-47-এর সঙ্গে। তারপরে আজ তো খোলা ময়দান হয়েছে এই নিউ টাউনেতে। এখানে দেখুন আপনি, মিজোরামের টেররিস্টও লুকিয়ে থাকছে, পাঞ্জাবের গ্যাংস্টারও এখানে লুকোচ্ছে, আর পুরো এখানে বাংলাদেশি MP এখানে খুন হয়ে যাচ্ছে। এটা কি হয়েছে? এটা কি মুক্তাঞ্চল হয়ে গেছে? নিউ টাউনটা নতুন শহর তৈরি হলো, সারা দেশ থেকে বাঙালি যারা ছিলেন তারা চলে এসে এখানে ফ্ল্যাট নিয়েছেন, সবচেয়ে আধুনিক জায়গা। সেখানে যদি সিকিউরিটির অবস্থা হয় তাহলে সারা পশ্চিমবাংলা ভাবতে পারছেন। মুর্শিদাবাদ থেকে আপনার টেররিস্ট ধরা পড়ে, সিমি, জামাত, আল কায়দা এদের লোকেরা ধরা পড়ছে, JMBর লোকেরা ধরা পড়ছে, এবং এখান থেকে আধার কার্ড নিয়ে, রেশন কার্ড নিয়ে অন্য রাজ্যে গিয়ে সেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি করছে। মুর্শিদাবাদটাও মুক্তাঞ্চল হয়ে গেছে আজকে। 70% মুসলিম, সেখানে কোনো আইন কানুন খাটবে না দেশের। মমতা ব্যানার্জি এখানে কিচ্ছু বলবেন না, যে যা ইচ্ছা করে আমাকে খালি ভোট দাও। এই যে পরিস্থিতি, তার ফলে আজকে ওখানে অধীরবাবুকে হারতে হয়েছে। উনি একদিন এর পক্ষে ছিলেন বলে ঠিক ছিল, যে একটু নড়াচড়া করেছেন ব্যাস। তো সারা পশ্চিমবঙ্গ আজকে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির গড় হয়ে গেছে। আর মমতা ব্যানার্জির নেতৃত্ব হচ্ছে, তার মন্ত্রীরা, তার MLA যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, এটা বাংলা না বাংলাদেশ আমরা বুঝতে পারছি না। তার ফলে এগুলো বাড়ছে। কার কথা ইঙ্গিত করছেন আপনি দেখুন, গত কদিন ধরে যে আলোচনা চলছে, ববি হাকিমের স্টেটমেন্ট বলুন, হুমায়ুন কবিরের স্টেটমেন্ট বলুন, বারবার আরও অনেক নেতা যারা তার MLA MP হয়েছেন সংখ্যালঘু সময় থেকে, তাদের এখানকার স্টেটমেন্ট আর বাংলাদেশের জঙ্গিদের স্টেটমেন্ট তো এক হয়ে যাচ্ছে। তো মানুষ চিন্তিত, আর এর সমস্ত দায়িত্ব মমতা ব্যানার্জির। না, একটা কথা হচ্ছে ফিরহাদ হাকিম যেটা বলছেন, খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, অনুপ্রবেশের দায় তো কেন্দ্রকেই নিতে হবে এবং BSF-কে ঢেলে সাজাতে হবে। এটা উনি এটাও বলেছেন, তাদের কাউন্সিলর যখন মারা গেল গুলিতে, বলছে UP বিহার থেকে গুন্ডারা আসছে এখানে। ওটা কি BSF দেখবে নাকি? বাংলাদেশ থেকে নিশ্চয়ই BSF দেখবে, কিন্তু BSF কি করে? তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দেয়, আইন কানুন পুলিশের হাতে, কেস কাচারি ওদের হাতে। তারপর ওটা ছাড়া পায় কেন, জামিন পায় কেন? কোথাও একটা সেটিং আছে। তো বাংলাদেশ থেকে এলেও সেটাও BSF দেখবে, UP বিহার থেকে এলেও BSF দেখবে। এখানকার পশ্চিমবাংলা পুলিশ কি করবে? দিদির আগে পিছিয়ে ঘুরবে আর টাকা তুলে দেবে গরু পাচারের। একই কথা তো তৃণমূলও বলে যে BSF বিজেপি নেতাদের, ছোটখাটো বিজেপি নেতা, কোনো বড় নেতা না, তাদের সঙ্গেও 2-3 জন করে BSF, তাহলে তারা সীমানা কি করে? BSF কোথাও সিকিউরিটিতে থাকে না, প্রাইভেট সিকিউরিটিতে CISF থাকে, CRPF থাকে। কেন্দ্রীয় বাহিনীর কথা বলছি। কেন্দ্রীয় বাহিনী মানে কি? BSF-এর কাজ পার্টিকুলার আলাদা আছে, CISF-এর কাজ এটাই দেওয়া হয়েছে VIP ডিউটির জন্য। আর পশ্চিমবাংলার মতো রাজ্যেতে এত নেতাকে সিকিউরিটি কেন দেওয়া হয়? আমি না হয় বিরোধী নেতা, ঠিক আছে, TMCর চামচা বেলচা তোলাবাজ একটা পঞ্চায়েতের নেতারও একটা পুলিশ থাকে সঙ্গে, থানায় পুলিশ নেই, নেতাদের বাড়ি বাড়িতে পুলিশ। কেন এই সিকিউরিটির অবস্থা? আপনার নেতা সুরক্ষিত নয়, আপনার MLA MP, আপনার কাউন্সিলর মারা যাচ্ছে খুনে, পঞ্চায়েত খুন হয়ে যাচ্ছে, বিজেপি করেনি? তার বাড়ির লোক বলছে কেন্দ্রীয় বাহিনী না, সে দিতে হয়েছে তো। তার মানে এখানে কোনো মানুষের সিকিউরিটি নাই, তাই প্রাইভেট সিকিউরিটি দিতে হচ্ছে। এটা তো ঠিক নয়। তো যারা আমাদের জওয়ানরা আছেন, তারা দেশের সুরক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য এসেছেন, তারা কারোর পিছনে ঘুরবে কেন? কারণ মমতা ব্যানার্জি সরকার কাউকে, তার না তার পার্টির লোককে, না অন্য পার্টির লোককে, না সাধারণ মানুষকে, কাউকে সিকিউরিটি দিতে পারে না। এই আইন শৃঙ্খলার অবস্থা এটা, তার জন্য এই পরিস্থিতি হয়েছে। সরকার পাল্টালে সব পাল্টে যাবে।